মর্নিং এভরিওয়ান। আমি তো ঘুমাচ্ছি ওপরে, একা একা চলে এসেছে এখানে এসে মাম্মাম টিফিন দিয়ে দিয়েছে। টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে আঁকার স্কুল আছে। কি বলো, সকালবেলা উঠেই ডাইনি চালিয়ে দেয়। ডাইনির ওই হাসি ভালো লাগে। সকালবেলা আমাদের সময় কি ছিল, ঘুম থেকে উঠতাম, সানডে মানেই রঙ্গোলি দেখবো, তো রঙ্গোলিতে গান শুনতাম কত ছোট থেকে। আর ও ঘুম থেকে উঠেই ডাইনি এসে এখন আমাদের গান চালিয়ে দিয়েছি। আমি বলেছি এগুলো শোন, দেখবি মনটা ভালো লাগবে। কি ডাইনির সকালবেলা গলার আওয়াজ শুনিস? বলছে খুব অসন্তুষ্ট তাতে। আয় রেডি করে দিই। মনে হলো চুল বাঁধারটা একটু সামনে, অন্ধকার আসছে, ভালোই হয়েছে। চোখে মুখে চুল পড়ছে না, সুন্দর হয়েছে মা। স্কুল চলে গেছে ভালো মেয়ের মতন। আচ্ছা, আজকে টিফিন হচ্ছে আমাদের লুচি আর তরকারি, গরম গরম লুচি আর তরকারি। চলো এবার দেখি বাবা বাজার থেকে কি নিয়ে এসছে আজকে আমাদের। মা শিশি করছে, মা ডালটা বন্ধ করে দেবো নাকি এই বসালে? আচ্ছা না, সাইড দিয়ে উঠছে। চিকেন আর বাবাকে একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, নিয়েছি। মাংস ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। চলো আজকে কী রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে যেহেতু রবিবার, এবার দাদা বাড়িতে থাকে। এই দেখো উনি ভালো খায় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর এই চিংড়ি মাছটা রেখেছি একটু মাথা দিয়ে বেছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ বাটা হবে। এদিকে হচ্ছে আমড়ার চাটনি, আর এদিকে চিকেন আমি তেল দিয়ে সমস্ত দই ফই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। 12টা বাজে, আজকে রান্না কমপ্লিট। চলো একবার দেখিনি কিরমভাবে রান্না করি। চিকেনটা এমনি হয়ে গেছে, শুধু একটু জাল হলেই হয়ে যাবে। এই যে চিকেন আমাদের বেশি রিচ করি না, কারণ মেয়ে খায় তো, আমরা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। শুধু আজকে একটা অসুবিধা আছে যে লতিটা একদম সরু ছিল, সেদ্ধ করে করতে গিয়ে একদম ঘেটে গেছে। আর হচ্ছে এখানে এই যে চিংড়ি মাছ বাটা, ব্যাপারটা হেভি হয়েছে। এবার উপরে যাই। পেছনে কি দুষ্টুমি করছে বাবার সাথে। পাম্পটা চালিয়ে দিলাম। স্নান করা মেয়ে, ও তো স্নান হয়ে গেছে। এবার একটু গানে নিয়ে বসিয়েছি, গানটা একটু প্র্যাকটিস করি, তারপর আমি স্নান করতে যাবো। মেমা কর। বানিয়েছে, আমি সবে এডিটিং করে এফবিতে আজকের লাঞ্চের ভিডিওটা দিলাম। এবার যাচ্ছি স্নান করতে। মজাটা কি, এদের সবাইকে নিয়ে স্নানে নামে, তারা আবার বাবাই শুকাতে দিয়েছে। একদিন মানে সানডে চলে গেলে এই যে এখানে উঠে যায়, আবার স্যাটারডে নামে বাবার সাথে স্নান করবে বলে। দাদাটা দেখা আনবেন। বাহ, ভালো বেঁধেছি তো চুলটা আমি। বাবা কৃষ্ণ ঠাকুর হয়েছে। আর চলো সরে চলো। করবো কীভাবে ম্যাগি করতে হবে বলো? তো স্যুপ করবো না, তো স্যুপ আর ঝোলের মধ্যে তফাৎ শোনো। বেশি স্যুপ হয়ে গেছিলো, ওটা একটু গ্রেভি গ্রেভি হবে। এটা হচ্ছে মেন কথা, ওটা একটু ঝোল ঝোল হবে। ঠিক আছে, বুঝেছি, করে দিচ্ছি। এখন এগুলো মাসকাবাড়ি বাজার অর্ডার করে নিই। হ্যাঁ, মটর ছোলা লাগবে না। 3 বাই 2 ইঞ্চি। বাবা চলো না, যাবো। মা রেডি হ, যা বেরোবো তো মা। এসে আবার কিন্তু প্রজেক্ট করতে হবে। চ চ, স্কুলের প্রজেক্ট পরশুদিন নিয়ে যেতে হবে তো। এর মধ্যে ওই প্ল্যান্টসগুলোকে আঁকতে হবে। কালার করতে হবে তো মনে হয় না? ঘড়ি পরে মা। হ্যাঁ নাও 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 নাও।
ময়দা কি করবে এখন, নেবে না তো? ময়দা একটা নিই না, 40 নিই না, বাস আর লাগবে না। তাহলে আমাদের বাড়িটা শর্টকাট হয়, এদিকে তালাটা দিয়ে দিয়েছে। এখন এবার পুরো মোড় ঘুরে বাড়ি যেতে হবে। ও আচ্ছা, কালকে তো জন্মাষ্টমী, ওই জন্য এত সুন্দর সাজিয়েছে। ভালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্দ উদ্দ। আচ্ছা, তাহলে তোর জন্য আলাদা করে বানাতে বলি, মেয়ের জন্য তাহলে আলাদা মাখো। হ্যাঁ বলছি, একটু আমি বলে দিচ্ছি, আলু, মটর, লেবু আর একটু তুমি কি মশলা বানাও সেই মশলা, আর কিচ্ছু দেবে না। তোরা আসলাম, এখন প্রায় 10টা বাজে। একটু বসলাম আর একে বললাম এটা ইয়ের ওর ব্যাগে রেখে দাও, স্কুলের ব্যাগে বা ওখানে ঢুকিয়ে দাও যেখানে বই খাতা থাকে স্কুলের। ওকে বললাম যে মান, সারাদিন আনন্দ তো সব হয়, তার মধ্যে পড়াশোনাটাও রাখতে হয়। সারা সন্ধ্যেটা ঘুরতে বেরোলো মা বাবার সাথে, ফুচকা খাওয়া সব হলো, এখন পড়তে বসো। তো শুনেছে কথাটা, বেশি কিছু লিখতে দিইনি, শুধু কটা লিখে উঠে যাবে। আছে খাওয়া দাওয়া কমপ্লিট, তো মা বাকি কাজটা করছে। রাত হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। চলো আজকের মতন দিনটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে। চলো, গুড নাইট।